আন্তর্জাতিক মেন্স ডে উপলক্ষে গত বুধবার রাতে দুবাইয়ে হয়ে গেল বর্ণিল এক আয়োজন। এতে অংশ নেন এশিয়া অঞ্চলের ১২টি দেশের প্রায় ৪ শতাধিক পুরুষ। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ জন উদ্যমী ও সফল ব্যক্তিকে দেয়া হয় মেন্স অ্যাওয়ার্ড। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই তালিকায় স্থান পান সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক। পাশাপাশি পাকিস্তান ও ভারতের আরও দুজন সাংবাদিককে সাকসেসফুল মিডিয়া পার্সোনালিটি হিসেবে সম্মাননা জানানো হয়। আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আরব আমিরাত ভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া লিমিটেড। আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া ইভেন্টস, আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকি, কিন্তু এই ইভেন্টটা আমার জন্য খুবই স্পেশাল। আমি প্রথমবার বাংলাদেশে ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড নামে যখন প্রোগ্রামটি করেছি, আমি অনেক রেসপন্স পেয়েছি, অনেক সাড়া পেয়েছি। তারপর থেকে আমার এটার প্রতি আরো বেশি আগ্রহ জাগে। আমি যখন বর্তমানে দুবাই অবস্থিত, এখন দুবাই ইন্টারন্যাশনাল আমি কাজগুলো করতেছি। সো আমার ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা আমি সারা বিশ্বের মানুষকে দেখাই দিতে চাই, এবং দিস ইজ দ্য ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মেল অ্যাওয়ার্ড পৃথিবীতে। এটা সত্যি কথা বলতে যে অনেক ভালো লাগছে, কারণ ছেলেদেরকে নিয়ে সহজে সেলিব্রেশন হয় না। তো এরকম একটা অ্যাওয়ার্ড আজকে আমি পেয়েছি সংযুক্ত আরব আমিরাতের এই জায়গায় এসে, বা এত কষ্টের পরে, এই ব্যবসা সাফল্যের পরে। তো আমি খুবই আনন্দিত এটা পাওয়ার পরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর বু আবদুল্লাহ। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন। এ সময় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর, সঙ্গীত শিল্পী, পেশাজীবী, সাংবাদিক ও চিত্র নির্মাতা, বিভিন্ন পেশায় অবদান রাখা ৩০ জনকে একে একে প্রদান করা হয় মেন্স অ্যাওয়ার্ড। আজকে এই মেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে আজকে পুরুষের যোগ্যতা, একদম পুরুষের পরিশ্রম, পরিবারের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি এগুলো উঠে এসেছে। তা আমি আশা করি আগামীতে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরুষের কষ্ট, দুঃখ, পুরুষের যেটা চিন্তাধারা, একদম পুরুষের যোদ্ধা, এই জিনিসটা সবাই বোঝার মতো ক্ষমতা রাখবে। পুরুষদেরকে সম্মানিত করেছে, পুরুষদেরকে অনুপ্রাণিত করছে। সো এটি আমি মনে করি যে সবারই করা উচিত, কারণ পুরুষদের অবদান পৃথিবীতে বা আমাদের দেশে অনেক। আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ আজকে মেন্স দিবস, ইন্টারন্যাশনাল মেন্স দিবস, তার মধ্যে আমাকে মেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রবাসে এইভাবে আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন কমিউনিটির এভাবে যদি আমাদের ইয়াদ চলে, আমরাও খুব আনন্দিত। আগামীতে আমাদের বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাবে প্রবাসী। বিদেশি অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার নানা গল্প। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতিও তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। দুবাই ক্রিক পাড়ে ৫ তারকা হোটেল শেরাটনে হওয়া এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা।